দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুল। নেত্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধি হৃদয় রায় সজীবের প্রতিবেদনে বিস্তারিত। রবিবার বিকেলে নিজ জেলা নেত্রকোনার ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে জেলা বিএনপির আয়োজনে এক সভায় তিনি এ মন্তব্য করেন। এই সময় তিনি আরো বলেন, যদি আল্লাহ তৌফিক দেন তাহলে জেলার বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি সহ সকল উন্নয়ন করা হবে। 17 বছর পর কারামুক্ত হয়ে ওমরা পালন শেষে নিজ জেলায় এই প্রথমবারের মতো সমাবেশে অংশ নেন লুৎফুজ্জামান বাবুল। সমাবেশকে কেন্দ্র করে লাখো মানুষের ঢল নামে। জেলা বিএনপির আহ্বায়ক ডক্টর আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালির সঞ্চালনায় সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আমার এই জেলায় আমার প্রান্তীয় ভাই বোনেরা যারা আছেন সর্বকিছুর জন্য আমার প্রাণ দিয়ে চেষ্টা করবো আপনাদের করবেন। আল্লাহ পাকের তৌফিকে এই জেলার অসমাপ্ত কর্মকাণ্ড পাশাপাশি আমাদের কর্মজীবনে যারা আমাদের বেকার যুবক আছে তাদেরকে কর্মস্থান